4 তারিখ থেকে এখন পর্যন্ত তার কিন্তু কোনো জ্ঞান নাই মানে লাইক হি ইজ লাইক মানে এরকমই আছে, ওর কোনো নড়াচড়াও নাই। বাট আমি কিন্তু ওকে না দেখে থাকতে পারি না। এখন যেমন ধরেন আমি এখানে আসলে আমার কিন্তু বাংলাদেশে বিজনেস খারাপ হয়ে যায়, আমি যে সময়টা ব্যাংককে থাকি বাংলাদেশে কিন্তু আমার সেল ডাউন হয়ে যায়, কিন্তু তারপরে আমি কিন্তু বারবার ব্যাংককে ছুটে আসি। কেন ছুটে আসি জানেন? আমার কাছে মনে হয় যে একটা মানুষ হসপিটালে শুয়ে থাকে, হসপিটাল আইসিইউতে থাকে, তাকে নার্সরা দেখে, বাট আমার কাছে মনে হয় ওর আত্মাটা ফিল করে যে আমি আসলে যে আমি আসছি। একটা সময় আমারও তো এরকম হইতে পারে, আমিও তো এরকম হসপিটালে শুয়ে থাকতে পারি, তাই না? তখন যদি আমার আপন মানুষরা আমাকে যদি দেখতে না আসে তখন আমার কেমন লাগবে? এই ফিলিংটা আপনি চিন্তা করেন। আপনি যদি ধরেন হসপিটালে আপনি শুয়ে থাকেন, আপনার আপন মানুষরা যদি আপনাকে দেখতে না আসে তখন আপনার কেমন লাগবে? আমি এটা ভাবি। আমি নিজেই আমার জামাইকে না দেখে থাকতে পারি না। আমি জানি না আমার জামাই বুঝতে পারতেছে কি পারতেছে না, বাট আমার কাছে মনে হয় যে ও ফিল করে। আমি ওকে টাচ করলে ওর কিন্তু কোনো নড়াচড়া নেই, কোনো কিছু নাই, কোনো জ্ঞান নেই, বাট আমার কাছে মনে হয় যে ও ফিল করে। সো আর এই জন্য আমি তো পারলে পুরো সময়টাই ব্যাংককে থাকতাম, বাট আমি কি করব, আমাকে আসলে কাজ করতে হয়। আমার এত খরচ, মানে কোম্পানির খরচ আছে, ফ্যামিলি খরচ আছে, এখানে হসপিটালে কোটি কোটি টাকা বিল দিতে হয়। সো এই জন্য বাংলাদেশে যাইতে হয়, কাজ করতে হয়। বাট অনেকে আমাকে বলে যে হ্যাঁ তুমি এত ঘন ঘন যাও কেন, এত ঘন ঘন ব্যাংককে যাও কেন, তোমার তো এখানে বিজনেস খারাপ হয়ে যায়। এখন আমার কাছে মনে হয় যে দেখেন, চাইলে আমি বাংলাদেশে বসে এখানে টাকা পাঠিয়ে দিতে পারি, নার্সরা তো দেখতেছে আর ওর অবস্থার তো কোনো পরিবর্তন নেই, একই রকম আছে। বাট আমার কাছে মনে হয় যে মানে ঠিক আছে, যতই নার্স থাকুক, যতই ভালো ট্রিটমেন্টই হোক, যত ভালো হসপিটালে থাক, আপন মানুষের স্পর্শ নিশ্চয়ই বুঝতে পারে, আপন মানুষের টাচ নিশ্চয়ই বুঝতে পারে। মানে এটা আমার ফিলিং, আমার ইনার ফিলিং। আমার কাছে মনে হয় যে ও নিশ্চয়ই বুঝতে পারে যে আমি আসছি। এবং আমি নিজেও আমি যে কটা দিন বাংলাদেশে থাকি আমার অনেক খারাপ লাগে। আমি যখন ভাবি যে মানুষটা একা থাকতে চাইতো না, মানে আমার হাজব্যান্ড একা থাকতে পছন্দ করতো না, মানে ও সবসময় ক্রাউড পছন্দ করতো। অনেক মানুষের মানে বাসায় ধরেন বাচ্চাদের সাথে থাকবে, হাউকাউ হবে। ধরেন আমরা যদি কোথাও বেড়াইতেও যাইতাম, ও ধরেন কোনো নীরব বা নিরিবিলি এরিয়াতে ও যাইতে যেত না, যেখানে ক্রাউড থাকবে, অনেক মানুষ থাকবে, ওটা পছন্দ। যে মানুষটা একা থাকতে চাইতো না সে এখন একা হোয়াট এভার ইট ইজ, মানে এই টাইমটা না আমাদের সবার জীবনে আসতে পারে। সো এই জন্য আমি নিজেই যে কয়টা দিন বাংলাদেশে থাকি আমার খালি মনে হয় কখন আসবো, কখন আসবো, কখন আসবো, কখন আসবো, এই আর কি। বাট ইটস নট ইজি যে 4 দিন 5 দিন পর পরে ফ্লাই করা, কষ্ট আছে, বাট ইটস ওকে। আমার কাছে এটা কোনো মানে আমার কাছে এখন এটা ডাল ভাতের মতো মনে হয়। এই 3 দিন 4 দিন বাংলাদেশে, আবার এখানে, আবার বাংলাদেশে, আবার এখানে। বাট আমার কাছে এটা এখন আর মানে ওরকম কিছু মনে হয় না। এখন আমার কাছে এটা মানে ইটস লাইক ডাল ভাতের মতো মনে হয়। মানে এখন এটাতে আমি মানে ইউজ টু হয়ে গেছি। বাট হ্যাঁ, আমি এখানে থাকলে মনে হয়, এই যে ধরেন আমি যে হোটেলটাতে আসছি, জাস্ট এখান থেকে হসপিটাল ওয়াকিং ডিস্টেন্স 2 or 3 মিনিটস লাগে। এখানে থাকলে মনে হয় যে হ্যাঁ আমি তো এখানেই আছি, ও তো মানে আমি মন চাইলেই যেতে পারবো এখন হসপিটালে, মন চাইলেই যাই দেখতে পারবো। মানে এখানে থাকলে অ্যাটলিস্ট এই ফিলটা কাজ করে, বাট বাংলাদেশে থাকলে আর কি মানে এই আর কি। এত টাকা দিয়ে কি হবে? একদিন তো সব ছেড়ে চলে যেতে হবে আমাদের, আমরা শুধু টাকা নিয়ে চিন্তা করি। হ্যাঁ, সব ছেড়ে চলে যেতে হবে ঠিক, বাট টাকাও তো মানুষের জীবনের প্রয়োজন না? এই যে যেমন ধরেন আজকে টাকা ইনকাম না করলে আমি আমার লাইফ থেকে যেটা আমার মানে শিক্ষা, টাকা ইনকাম না করলে কি আমি ট্রিটমেন্ট করাইতে পারতাম? করাইতে পারতাম না। সো টাকা আমাদের সবার জীবনের প্রয়োজন। টাকা ছাড়া আপনি 1 গ্লাস পানিও পাবেন না, টাকা ছাড়া আপনি 1 গ্লাস পানিও কিনতে পারবেন না। সো টাকা আমাদের জীবনের প্রয়োজন, সবই আমাদের জীবনের প্রয়োজন। বাট টাকাও আর্ন করতে হবে, কাজও করতে হবে, সবই করতে হবে। লাইফটা আমার কাছে মনে হয় কি জানেন, যে লাইফটা হচ্ছে একটা ব্যালেন্স। মানে লাইফের সব কিছুর একটা মানে সমীকরণ বা একটা ব্যালেন্স করে চলতে হয় আর কি। লাইফে সব কিছু, টাকা, ভালোবাসা, সম্পর্ক, মূল্যায়ন, সম্মান, সব কিছুর একটা
মানে ব্যালেন্স করে চলতে হয়, সমন্বয়। মানে আমি জানি না আপু কে কি করবে, বাট আমি মানে এই মানুষটা আমাকে যে পরিমাণ ভালোবাসছে বা ভালোবাসে, যে পরিমাণ যত্ন করছে, ওর প্রতি আমার অনেক মায়া, অনেক মায়া। এই মায়া আমি মানে ধরেন জানি না আল্লাহ কার কপালে কি রাখছে। আল্লাহ যদি আমার সামর্থ্য রাখে, Please charge me now. Your battery health is 92%. ঠিকঠাক রাখে, জানি না আল্লাহ কার কপালে কি রাখছে। আল্লাহ যদি আমার সামর্থ্য রাখে অ্যান্ড আল্লাহ যদি আমার সব কিছু যদি ঠিকঠাক রাখে, ওকে যদি সারা জীবন ওইভাবে আইসিইউতে রাখতে হয়, আল্লাহ যদি ওকে বাঁচায় রাখে এইভাবে, যেভাবে হোক আমি সেভাবে ওকে এটাই কন্টিনিউ করব। কোনোদিন আমি লাইফ সাপোর্ট করে দিব না। সেটা যদি 12 বছর রাখতে হয়, 20 বছর রাখতে হয়, মানে যদি হ্যাঁ আল্লাহ যদি নিয়ে যেতে চায়, ধরেন আল্লাহ যদি কাউরে নিয়ে যেতে চায়, সেটা তো আর কেউ বাঁচায় রাখতে পারবে না, দুনিয়ার কোনো মেশিন আটকায় রাখতে পারবে না। তাহলে আল্লাহ যদি নিয়ে যায় সেটা তো আর আল্লাহর সাথে তো আর কেউ পারবে না। আল্লাহ যদি নিয়ে যায় সেটা হচ্ছে অন্য হিসাব। বাট আল্লাহ যদি ওর হায়াত রাখে, তো আমি আমার বেস্ট ট্রাই, মানে আমি আমার শেষ পর্যন্ত করব। ও শশী রহমান আপু, আপনার এত অল্প বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির ড্রেস কি পাচ্ছি? সো আমি কখনোই মানে ডিরেক্টলি এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি কখনো আমি হোটেলে আসি না। আমি অলওয়েজ এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি হসপিটালে যাই। সো আজকেও সেম, মানে এয়ারপোর্ট থেকে আমি ডিরেক্টলি হসপিটালে আমি যে কি করি, আমার সুটকেসগুলো আইসিইউর বাইরে রেখে দিই। তো রেখে তারপর আমি হসপিটালেই ছিলাম রাত 8:30 পর্যন্ত। তারপরে হোটেলে আসছি। হোটেলে এসে আমি আপনার একটু ঘুমাই গেছিলাম, মানে একটু শুইছি, ভাবছি যে ঘুম মানে 9টা 9:30টার দিকে আবার আমার হাজব্যান্ডকে দেখতে যাব। তারপর আমার চোখ লেগে গেছে, উঠে দেখে একদম 11:30টার উপরে বাজে। উঠছি, তাও আবার মনিকাস কিচেনের আপু ফোন দিছে, এই জন্য উঠতে পারছি। তো উঠে দেখি 11:30টার উপরে বেজে গেছে। তো তখন আর কি করব, তারপর উঠে একটু পরে বের হয়ে গেছি মনিকাস কিচেনে, আপুর সাথে দেখা করলাম। তারপরে গেলাম, মানি এক্সচেঞ্জ করলাম, কতগুলো ফ্রুটস কিনলাম, খাইলাম, হাঁটলাম, তারপর আবার আসলাম রুমে। আবেদা সুলতানা সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিরে জেমি, কেমন আছস? আমার কলেজের বান্ধবী জেমি আমার এমন একটা বান্ধবী, জেমি অনলাইনে একটা ছেলে চাইলে 5টাও বিয়ে করতে পারে সামর্থ্য অনুযায়ী। আরিয়ান, একটা বউরে খাওয়াইতে পারো কিনা, আগে কয় টাকা কামাও আগে সেটা চিন্তা করো, 5টা বিয়ে করবে শয়তান।